কি বলছো মন্ত্রী? রাজকোষে একটাও টাকা নেই? না মহারাজ, নেই। এক কথায় রাজকোষ একেবারে শূন্য। কিন্তু এই সব টাকা গেল কোথায়? যাবে আবার কোথায়? তোমার 7 রানীর প্রতিদিনের নিত্য নতুন গয়না আর শাড়ির পিছনেই তো রাজকোষ একেবারে ফাঁকা হয়ে গেছে। কিন্তু এ কথা সম্মুখে বললে তো আমার গর্দান যাবে। কি হলো কি হলো? তুমি চুপ করে আছো কেন? তাড়াতাড়ি জবাব দাও। আরে আরে রাজামশাই, এত বড় রাজ্য আপনার, রাজ্য সামলাতেই তো আপনার রাজকোষ ফুরে যাচ্ছে। রাজকোষ শূন্য হয়ে গেলে আমার সংসার চলবে কিভাবে বলো তো? সেটাই তো চিন্তার মহারাজ। প্রজাদের কাছ থেকে খাজনা পেতেও তো এখনো 6 মাস দেরি। আরে তাড়াতাড়ি ভাবো, ভেবে ভেবে একটা উপায় বের করো। এভাবে চললে তো আমাকে পথে বসা লাগবে। ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। উপায়। হ্যাঁ মহারাজ, একটা উপায় মাথায় চলে এসেছে। বলছিলাম কি মহারাজ, আমাদের রাজ্যে তো অনেক গাছ আছে, তো আমরা যদি সেই গাছগুলোকে কেটে বিক্রি করে দিই অনেক মোহর পাবো। তা দিয়ে আপনার বেশ সময় কেটে যাবে। বাহ বাবা মন্ত্রী, তোমার তো বেশ ভালো বুদ্ধি। এই না হলে আমার মন্ত্রী, তুমি তো বুদ্ধির জাহাজ। তাহলে এক কাজ করো, কালকে থেকে গাছ কাটা শুরু করে দাও। আজ্ঞে জি মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। একে কি কাঠুরিয়া, তুমি আমাদের এই বনের গাছ কেটে ফেলছো কেন? শুধু এই গাছ নয়, এই বনের সকল গাছই কেটে ফেলবো। রাজামশাইয়ের আদেশ, এই গাছ সব বন পরিষ্কার করতে হবে। আমরা সব গাছ কেটে নিয়ে যাব। কিন্তু সব গাছ কেটে ফেললে আমরা পাখিরা সবাই থাকবো কোথায়? সেটা আমরা কিভাবে বলবো? সেটা তোমরা রাজামশাইকে গিয়ে জিজ্ঞাসা করো। শোনো শোনো বনের সব পাখিরা, আমাদের বনে রাজার প্রজারা এসে সব গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমাদের এখনই রাজার কাছে যেতে হবে। আমাদের এই বনটাকে রক্ষা করতে হবে, নয়তো আমাদের সব বাসা তারা ভেঙে গুড়িয়ে দেবে, এই বন থেকে গাছ কেটে পরিষ্কার করে দেবে। চলো তোমরা সবাই আমার সাথে। হা 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 মন্ত্রী, এই পুচকে পুচকে পাখিগুলোর কথা শুনো। এদের কাছে নাকি গাছ কাটার কৈফিয়ত দিতে হবে। হা হা হা। সে তো কৈফিয়ত দিতেই হবে মহারাজ, আপনি এভাবে গাছ কাটতে পারেন না। আমি কেন কৈফিয়ত দিব? হ্যাঁ, আমি এই বনের রাজা, এই রাজ্য আমার। আমি তো গাছ কাটতেই পারি। আমার গাছ আমি কেটে ফেলবো নাকি পুড়িয়ে দেব, সে তো আমার ব্যাপার। এ তো খুব অন্যায় মহারাজ, এটা অনেক অন্যায়। শুধুমাত্র বনের রাজা বলে আপনি এত বড় অন্যায় করতে পারেন না মহারাজ। বাহ বাহ বাবা, টুনি তোর তো দেখছি মুখে বেশ কই ফুটেছে। দেখছেন না মহারাজ, তাই তো সব দলবল নিয়ে আপনার কাজের প্রতিবাদ করতে এসেছে। দাঁড়াও দাঁড়াও, এই টুনির ব্যবস্থা করছি। এই মন্ত্রী, তাড়াতাড়ি এই হতচ্ছাড়া টুনির পাখির ছানাগুলো সহ পাখিগুলোকে দূর দূর করে তাড়িয়ে দাও এক্ষুনি। এই যে প্রজারা, এক্ষুনি এই পাখিগুলোকে দূর করে দাও এখান থেকে। আর আমাদের এই বনের রাজার আশেপাশে যেন এই টুনিগুলোকে আর দেখা না যায়। সব সময় কড়া পাহারা লাগবে। যে না পিচ্ছে টুনি, তার আবার সাহস কত, রাজার কাজে প্রতিবাদ করতে এসেছে। কিরে, এত বড় চোখ করে এখনো তাকিয়ে আছিস কেন? নে এবার ঘুমা, অনেক রাত হয়ে গেছে। ঘুম তো আছে না মা, একটা গান শোনাও না মা। পাগলি মেয়ে আমার, এত রাতে গান শোনালে অন্যদের যে ঘুম ভেঙে যাবে। আজকে ঘুমিয়ে পড়, কাল সকালে একটা গান শুনিয়ে দেব। তাহলে একটা গুনগুন করে একটা ঘুম পাড়ানি গান গাও। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বাচ্চারা আমার ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। একি
দেখি তো কিসের আওয়াজ হলো। একে কি গাছটা এমন নড়ছে কেন? দেখি তো বাইরে গিয়ে কিসের আওয়াজ হলো। একে কি এত রাতে অন্ধকারে তোমরা আমার গাছ কেটে দিচ্ছ কেন? এত রাতে আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব? কেন রে টুনি, রাজার মুখে মুখে তর্ক করার স্বভাবটা এখন কোথায় উড়ে গেল? আমার রাজসভায় গিয়ে তো তোর মুখে বেশ ক্ষয় ফুটেছিল। এখন তুই যেখানে খুশি যা, ফাঁকা মাঠে যা, যেদিকে চোখ যায় সেদিকে যা। এই তো পেলি তোর আমাকে প্রতিবাদ করার শাস্তি। হা হা হা। আপনি এই রাতের বেলায় আমাকে ফাঁকা মাঠে বের করে দিচ্ছেন তো আমার গাছ কেটে? আমিও দেখে নেব আপনাকেও। যদি এই রাতের বেলায় রাতের অন্ধকারে আপনাকে বাইরে না আনতে পারি, আপনার ঘর ছাড়া করতে না পারি, তাহলে আমার নামও টুনি নয়। আরে যা যা, এখন তুই যেদিকে খুশি সেদিকে যা। আমি এই বনের রাজা, এই বনে আমি সারা জীবন রাজত্ব করব। মা মা, এখন আমরা কোথায় যাব মা? কি করব মা? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি একটা কিছু করো না মা। দেখো এই বনের সব পশু পাখি, আমরা পাখিরা সবাই এখন রাস্তায় নেমে গেছি মা। তুমি কিছু একটা ভাবো মা। তোরা কাঁদিস না, এমন কিছু একটা করব না ওই দুষ্টু রাজা উচিত শিক্ষা পাবে, আর সে তার রাজপ্রাসাদ থেকে ঠিক আমাদের মতো রাস্তায় নেমে আসবে। এইবার যখন ওই মিচকে রাজা বনে গাছ কাটতে আসবে, তখনই তাকে মজা দেখাবো। আরে মন্ত্রী, চলো বনের দিকে যাই। এই বনে আর কোথায় ধন সম্পদ আছে সেটা খুঁজে বের করতে হবে। আর বনের বাকি গাছগুলো আজকে কেটে নিয়ে আসলে হবে। বেশ কিছু টাকা পয়সা জমেছে, এই দিয়ে আমার বেশ অনেক দিন পার হয়ে যাবে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। ওই দুষ্টু টুনির ছানাপোনা নিয়ে পালিয়েছে, এখন আর মুখে খই ফোটার মতো কেউ জন্মায়নি। এখন এই সম্পূর্ণ বনই আপনার দখলে, কেউ আপনার মুখের ওপর কোনো কথা বলতে পারবেন না। চলুন আমরা রওনা দিই। কি অবস্থা হয়েছে তোমার? দিনে দিনে না খেয়ে একদম শুকে খড়ি হয়ে গেছো। ওই দেখো ওইদিকে রাজার প্রজারা আছে, তোমার তো মানুষের মাংস খেতে বেশ মজা পাও। দিয়েছি না আগুনে ঘি ঢেলে, এইবার রাজামশাই বুঝু কেমন ঠেলা। রাজামশাই রাজামশাই, ওই দেখুন একটা বাঘ আসছে। দেখে মনে হচ্ছে বাঘটা আমাদেরই ধাওয়া করছে। আমাদের যত দ্রুত সম্ভব একটা নিরাপদ আশ্রয় নিতে হবে। আরে মন্ত্রী পালাও, এই বাঘ তো আমাদেরই তাড়া করছে। তাড়াতাড়ি পালাও, দৌড়াও। মহারাজ, এখন তো বনে গাছ কাটতে যাওয়া মহা বিপদ। যান হাতে নিয়ে বাড়িতে ফেরত এসেছি কালকে। আমাদের উচিত বেশ কিছুদিন আর বনের দিকে না যাওয়া। তা তুমি ঠিক বলেছ মন্ত্রী, কাল তো কোনো রকমে বেঁচে ফিরেছি। আরে গাছ কেটে যা অর্থ উপার্জন করেছি তা আমার বেশ কিছুদিন চলে যাবে, তারপর না হয় ভেবে দেখা যাবে। যাই এখন গিয়ে একটু আরাম করি, বেশ ধকল গিয়েছে জানের উপর দিয়ে। আমরা তো পথে পথে ঘুরে বেড়াতি, কিন্তু দেখো ওই দুতুলাটা ঠিক অনায়াসে তার রাত পাথাতে দিন যাপন করছে। এর কিছু একটা করো মা, যেন ওই লাদা বুঝতে পারে রাস্তায় দিন কাটানো কত কষ্টের। হ্যাঁ রে বাবা, এই টুনি রানী থাকতে কোনো চিন্তা করিস না, এমন বুদ্ধি বের করবো না ওই রাজামশাই বুঝতে পারবে গাছতলায় থাকার কি কষ্ট। আমার মাথায় একটি চমৎকার বুদ্ধি এসেছে, আর এর জন্য পাঠশালার শিক্ষক মশাইয়ের সাহায্য লাগবে। আরে পাখির দল, এই সাত সকালে আমার কাছে কেন? গুরু মশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। জানেন তো ওই দুষ্টু রাজা সব গাছ কেটে আমাদের নিরসয় করে দিয়েছে। হ্যাঁ, তা শুনেছি। এখন কি করতে হবে তাই বল। ওই রাজামশাইকে জব্দ করার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি, কিন্তু আমি তো লিখতে পারি না, তাই আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, লিখে দিব। কি লিখতে হবে বল। ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি একদম ঠিকঠাক করে লিখে রাখবেন। আমি কিন্তু সন্ধ্যা পেরোলেই নিতে আসব, তারপরে শুরু হবে আসল খেল।
সকাল সকাল আমার বিছানায় এই কাগজটা এলো কোথা থেকে? দেখি তো একবার। এ তো খুবই পুরাতন কাগজ দেখছি, মনে হচ্ছে আমার বাপ দাদার সময়কার। এই কাগজে কিছু লেখা আছে। এই বাড়ির দেওয়ালে 10 রাজার ধনের সমতুল্য বহুমূল্য গুপ্তধন পোতা আছে। এসব কি লেখা রে বাবা? এ তো আমার ভাগ্য খুলে গেছে। তাও আবার 10 রাজার ধনের সমান। হা হা হা, আমার তো কপাল খুলে গেছে। মন্ত্রী কোথায় তুমি? তাড়াতাড়ি এই দিকে আসো। হা হা হা। আজ্ঞে মহারাজ, আপনি ঘুম থেকে উঠতে না উঠতে এভাবে চিল্লাপাল্লা করছেন কেন? দেখে আপনাকে বেশ খুশি মনে হচ্ছে। আরে মন্ত্রী, খুশি হব না? আমার তো কপাল ফেটে একদম কলা গাছ বেরিয়ে গেছে। ভাঙো ভাঙো আমার এই বাড়ি, রাজপ্রাসাদ সবকিছু ভেঙে একদম তছনছ করে দাও। এই বাড়িতে দেওয়ালে নাকি 10 রাজার ধনের সমান ধন সম্পদ লুকানো আছে। তাড়াতাড়ি ভেঙে ফেলো সবকিছু। আজ্ঞে জি মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। এক্ষুনি ভাঙ্গা হবে এই রাজপ্রাসাদ। আরে কি ব্যাপার? আমার বাড়ি তো একদম তছনছ হয়ে গেছে, কিন্তু এখানে তো কোনোই মোহর দেখতে পাচ্ছি না। পেলেন না তো মহারাজ গুপ্তধন? শুধু শুধু বোকার মতো লোভে পড়ে নিজের ঘরটা নিজেই ভেঙে ফেললেন। একই মন্ত্রী, এটা তো এই টুনির চাল ছিল। এখন আমরা থাকবো কোথায়? কেন মহারাজ, গাছতলায় থাকবেন? অবশ্য গাছতলায় বা বলি কিভাবে? আপনি তো বনের সব গাছ কেটে ফেলেছেন, তাই চাঁদনি রাতে খোলা আকাশের নিচেই রাত কাটান। হাই হাই হাই, আমি তো এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। হা হা। কি মহারাজ, ভুলে গেলেন? আপনি তো রাতের অন্ধকারে সব গাছ কেটে আমাদের, আমিও আপনাকে আজ ফাঁকা মাঠে নামিয়ে দিলাম। কি পেলেন তো আপনি আপনার পাপের শাস্তি? হাই হাই হাই, এ আমি কি সর্বনাশ করলাম? এ তো আমি নিজের কবর নিজেই খুনেছি। এখন আমার কি হবে?